আসসালামু আলাইকুম। জনপদের খবরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি কাজী রুমানা। নরসিংদী যাচ্ছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। নরসিংদী বালুর মাঠে জনসভায় কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন তিনি। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় যোগ দিয়েছেন। মঞ্চে আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান সহ অন্য নেতারা। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় নেতারা বক্তৃতা করছেন। দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বল্প পরিসরে চালু হলেও প্রবল স্রোত ও পলি জমে চ্যানেল ভরাট হয়ে যাওয়ায় যে কোনো মুহূর্তে আবারও ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। পদ্মায় নাব্যতা সংকটে ওই রুটে টানা 3 দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর বৃহস্পতিবার বিকেল থেকে ফের চালু হয় ফেরি চলাচল। রাজবাড়ী থেকে খান মোহাম্মদ জহুরুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট সম্প্রতি পদ্মার পানি কমতে থাকায় নাব্যতা সংকট মারাত্মক আকার ধারণ করে। নৌ চ্যানেল শুরু হয়ে যাওয়ায় একেবারেই বন্ধ হয়ে যায় রোরো ফেরি চলাচল। কখনো কখনো ছোট আকৃতি কে টাইপ ফেরি দিয়ে ফেরি চলাচল সচল রাখা হয়। ড্রেজিং করে বিকল্প চ্যানেল দিয়ে যানবাহন পারাপারের কাজ শুরু করা হলেও তা নির্বিঘ্ন করা সম্ভব হয়নি। সর্বনিম্ন 7.5 ফুট পানি ছিল, কিন্তু 7.5 ফুট পানিতেও ফেরিগুলো যখন পাটুরিয়া থেকে দৌলতদিয়া আসে, তারপরে স্রোতের কারণে ফেরিগুলা তার লাইন বরাবর আসতে পারে না, চ্যানেল দিয়ে ডাউনের দিকে চলে যায়। ধারণা করছি যে সেপ্টেম্বরের 15 পরে কিছুটা রিভার ব্যাড স্টেবল হলে আমরা পুনরায় আমাদের কার্যক্রম গ্রহণ করে রুটটা ঠিক রাখতে পারবো। বিআইডব্লিউটিএ জানিয়েছে নদীর গভীরতা কম আর প্রবল স্রোতে ফেরিগুলো গতিপথ পরিবর্তিত হওয়ায় চলাচল বিঘ্নিত হচ্ছে। আমরা পানি পরিমাপ করে দেখি যে আগের তুলনায় চ্যানেলের পানি নাব্যতা ভালো আছে, সেই হিসেব করে আমরা কেটায় ফেরিগুলো চালানোর ব্যবস্থা করি এবং সুন্দরভাবে তার সারাদিন চলে। পানির অবস্থা দেখে আমরা প্রয়োজনীয় মার্কা, বিকন, বাতি, বয়া, গ্রাম বয়া ইত্যাদি স্থাপন করে সুন্দরভাবে ফেরি চালানোর ব্যবস্থা করি এবং বর্তমানে ভালোভাবে চলছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামী কোরবানির ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের চরম অচল অবস্থা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা ওই রুটে চলাচলকারীদের। নৌ যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার দাবি তাদের। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। রাজশাহীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পদ্মা নদীর পানি বিপদ সীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের নিম্নাঞ্চল ও বাঁধের নিচের এলাকার শত শত ঘরবাড়ি ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। রাজশাহী থেকে আবু সালেম আহমদ ফাত্তা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহী মহানগরীর শ্রীরামপুর, বাজে কাজলা, পঞ্চবটি এবং জিয়ানগর, গোদাগাড়ি, চরঘাট ও বাঘা উপজেলার কয়েক হাজার মানুষ এখন পানিবন্দী। চরখিদিরপুর ও খানপুর সীমান্ত এলাকায় অনেকেই বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন। নিরাপদ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে এসব এলাকায়। মানে গরু বকরি মানুষ লিয়ে খুবই হাল আছে। মেলা দিন পর পানি উঠেছে, লিয়ে আমরা খুবই আতঙ্কিত হয়ে আছি। আমরা রান্না খাওয়া করতে পারছি না, আমাদের ছাগল গরু থাকার জায়গা নাই, কিভাবে আমরা থাকবো? রাস্তাঘাট সবকিছু মানে পানিতে তলিয়ে গেছে। এমত অবস্থায় আমাদের খাদ্যের মানে পানি, যে টিউবওয়েলের পানি, খুবই সমস্যা। আমাদের স্কুল খুলে দেওয়া হয়নি, যার কারণে লোকজনের খুবই সমস্যা হচ্ছে। আমাদের দেখাশোনা করার মতো কেউ নাই, এই পর্যন্ত কোনো রকম সাহায্য সহযোগিতা পাইনি। কোনো জনপ্রতিনিধি আমাদের সামনে আসেনি এ পর্যন্ত, যে কোনো আমাদেরকে কোনো সাহায্যের কাজে কামে যেতে পারছি না। একদম পুরো আমরা বাসার মধ্যে আছি আর মানে খুব কষ্টে দিন যাবে। বন্যা মোকাবেলার চেষ্টা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখন বন্যা যখন চলে যাবে, বন্যার পরবর্তীতে এগুলিকে শুষ্ক মৌসুমিকে বন্যামুক্ত ভবিষ্যতে যাতে বন্যা ক্ষতি করতে না পারে, স্থায়ী প্রতিরক্ষামূলক কাজের প্রয়োজন আছে। এবং এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা এই রাজশাহী জেলার নদী ভাঙ্গন আমাদের রোধ করা সম্ভব হবে। পদ্মা ও মহানন্দার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জেও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন কয়েক হাজার মানুষ। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের চরাঞ্চলে 16টি ইউনিয়নের প্রায় 8000 হেক্টর জমির আউশ ধান ও সবজি সহ ফসলের ক্ষেত ডুবে গেছে। আগামী 2-3 দিন মহানন্দা ও পদ্মার পানি বাড়তে থাকবে বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের হুঙ্কার আষাঢ়ে গর্জন। তারা মুখে যায় বলুক, তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কক্সবাজার টেকনাফ মহাসড়কের 12টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের কথা বলেন। এর আগে মন্ত্রী কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সভায় প্রধান অতিথি বক্তৃতা করেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার পর লাশ নিয়ে গেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। তাদের অভিযোগ, ঝাকুয়াপাড়া বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করে। পরে সীমান্তের 100 গজ ভেতরে ভারতের প্রধানপাড়া এলাকার ব্রিজের নিচ থেকে ভারতীয় পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। শুক্রবার রাত থেকে মন্তাজুল নামে ওই যুবক নিখোঁজ ছিল। বিজিবি লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচির দিনে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে রাজশাহীতে। শালবাগান বাজার এলাকায় বিক্ষোভ মিছিলে পুলিশ তাড়া করলে সংঘর্ষ বাধে। শিবির কর্মীদের ইট পাটকেল ও ককটেলের জবাবে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। জামালপুরের মাদারগঞ্জের নয়াপাড়া গ্রামে স্বামী ও স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রাত 10:30টার দিকে কৃষক রবিজল ও তার স্ত্রী মর্জিনা বেগমকে হত্যা করে দুর্বৃত্তরা। পারিবারিক শত্রুতা ও জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। দুর্নীতিকে না বলো, সৎ পথে এগিয়ে চলো, এই স্লোগান নিয়ে চট্টগ্রামে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ সপ্তাহ শুরু করেছে সনাক এবং টিআইবি। কলেজিয়েট হাই স্কুলে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ সিকান্দার খান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ এবং টিআইবি ও সনাকের কর্মকর্তারা। দুষ্কৃতকারীদের ছোড়া ঢিলে রেলযাত্রী চট্টগ্রামের নারী প্রকৌশলী নিহত হওয়ার 1 মাসের মাথায় বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে সারা দেশে নিরাপত্তা ও সেবা সপ্তাহ শুরু হয়েছে। চট্টগ্রাম রেল স্টেশন চত্বরে সেবা সপ্তাহ উদ্বোধন করেন রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী আখতারুজ্জামান হায়দার। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সুকুমার ভৌমিকের সভাপতিত্বে বক্তৃতা করেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ রুকনুজ্জামান, সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও অন্যরা। রংপুরে প্রাইম ব্যাংকের উদ্যোগে 2300 দরিদ্র চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে 45 জনকে অপারেশনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদ আহমেদ। উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইব্রার, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং অন্যরা। এবারে প্রতিনিধিদের পাঠানো আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের জনসভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবিতে যশোরে মানববন্ধন করেছে বেসরকারি সংগঠন সজাগ। গাজীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে এবং ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আপনি কেমন আছেন শীর্ষক নারী উন্নয়ন সংলাপ। প্রধান অতিথি ছিলেন ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মরহুম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের 24তম মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস পালন করেছে কুষ্টিয়া ডায়াবেটিস সমিতি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে কটূক্তি করায় বিএনপির নেতা সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এমপির অপসারণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে জেলা বিএনপি। গণমুখী কারিগরি শিক্ষা সচল রাখবে দেশের অর্থনৈতিক চাকা, এই স্লোগান নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ভ্যাকুলেশন শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় 35টি শিক্ষা প্রতিষ্ঠানের 116 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ঢাকা কাশিয়ানী উপজেলা সমিতি। লক্ষ্মীপুরে হাইটেক পার্ক স্থাপন ও ভবিষ্যতে করণীয় শীর্ষক সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক AKM মিজানুর রহমান। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারী অধিকার রক্ষার্থে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সাংবাদিকদের সাথে আলোচনা সভা হয়েছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে। রংপুরের স্থানীয় দৈনিক পত্রিকা প্রথম খবরের 2য় বর্ষ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। পটুয়াখালীর ডুমকিতে বিএনপির উপজেলা সভাপতিকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও জেলা সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। পিরোজপুরে গ্রামীণ দরিদ্র শিশু শিক্ষার্থীদের নাচ, গান, কবিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। রাঙ্গামাটি জেলায় ওলামা মাশায়েখ নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আয়োজন।